তবে তোমাকে ছাত্রী বলা যেত। তো হয়তো আমি এতদিনে বাবা হতাম বা শিগগিরই বাবা হব। তো তো তুমি বিয়ে করে ফেলো। তো এই কথা? হ্যাঁ, আমি যেমন সংসার করছি, দিদিকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখছি, তোমারও উচিত সব ভুলে তেমন কিছু করা। বিয়ে করো, দেখবে জীবনের অনেক স্বপ্ন তুমি নতুন করে দেখছো। আমার কথা তোমাকে ভাবতে হবে না। আহা, রাগ করছো কেন? তোমাকে বুঝতে হবে তোমার এসব পাগলামি আমি কারোর সাথে শেয়ার করতে পারছি না, আবার আবার সহ্যও করতে পারছি না। কিন্তু আমি শেয়ার করব। আমি সবাইকে তোমার কথা জানিয়ে দেব। বলবো আমি তোমাকে বিয়ে করতে চাই। পাপিয়া, পাপিয়া প্লিজ, তুমি আমার সংসারের অশান্তি করো না। আমার যদি অসুবিধা না হয়, তোমার কি অসুবিধা? দিতি ভাবির কি অসুবিধা হবে? এটা তোমার কোনো স্বাভাবিক চিন্তা নয়। আমি এখন বাবা হতে চাই। আমার সংসারে নতুন যে মানুষটি আসবে সে তো সে তো আমার সন্তানই হবে, দ্বিতীয় স্ত্রী কেন হবে? জানি তুমি লজ্জা পেয়ে এসব বলছো। ঠিক আছে, আমি সব ম্যানেজ করব। আর কোনোদিন তুমি আমাকে এভাবে ডাকবে না, আমিও আর তোমাকে আসতে বলবো না। হুম? আমিও ডাকবো, তুমিও আসবে। তুমি যদি না আসো, আমাকে আর নাই ডাকো, তবুও আমি যাব। আর শোনো, তোমাকে লজ্জা পেতে হবে না। আমাদের বিয়ের ব্যাপারে যা বলার আমিই বলবো। আমি সবাইকে জানাবো। সময় হলে সব কিছু তুমি দেখবে। কি হলো শামশের? শাহানা কি লিখেছে চিঠিতে? আপা, বসেন। আপনার মুখের হাসি দেখলে বুকটা জুড়ে যায়। মানে? শান্ত যতদিন ঢাকায় ছিল ততদিন আপনার চোখে পানি, কপালে ভাঁজ। আর ও যখন দূরে চলে গেল তখন মাঝে মাঝে দেখি আপনার মুখে হাসি। ভুল দেখো শামশের, তুমি যা দেখো সেটা মিথ্যা। মানে? আমার এই হাসির আড়ালে অনেক কান্না। শান্তকে ছেড়ে কোনোদিন একা থাকবো ভাবিনি। আজকার ভাই সুরমা ভাবির কাছে শান্তকে তাই আমি পাঠাতে চাইনি। অথচ জমিরুদ্দিন আর এই মোমেনের কারণে আজ ছেলেটাকে এত দূরে পাঠাতে বাধ্য হলাম। আপা, এটা কিন্তু আমাদের জন্য সুখের। শান্তকে তার বাবার কাছে যেতে দেওয়া হয় নাই। না, কথাটা তুমি ভুল বললা। শান্ত জমিরুদ্দিনকে ছেড়ে নিজের ইচ্ছাতেই আজকার ভাইয়ের কাছে গেছে, কারো সাধ্য ছিল না ওকে পাঠাতে। আপা, শুনেছি মুনিয়া আমেরিকায় থাকে। শান্ত কি মুনিয়ার জন্য আমেরিকা গেল? এবারও কিন্তু ফালতু কথা বললে তুমি। আপা, বুদ্ধি কম, কখন কে কি করে কি কয় বুঝে উঠতে পারি না। শমশের, আসাদ ছেলেটা শান্তর বয়সী, বড় মায়া মায়া ভরা মুখ। দুজনে একসঙ্গে বন্ধুত্ব হয়েছে, ওকে দেখলে শান্তর কথা মনে হয়। আর দূর, এই পোলা কালাকুলা, আর শান্ত হইল ফর্সা দুধে আলতা রং। এই পোলার মাথায় ঝাঁকড়া চুল, আর শান্তর মাথায় রেশম সুতার চুল। শান্ত দেখতে সুন্দর, আর এই পোলা ক্যাংটা রোগা। তুমি আসাদ ছেলেটার সঙ্গে দুর্ব্যবহার করো না। শত হলেও ও তো আমাদের মেহমান। গরিব হোক পাগল হোক, ওকে তো আমি অবহেলা করতে পারি না। আমার কাছে ও ছেলের মতনই। ছেলের মতো দুনিয়া জোড়া সব পোলাই তার ছেলে, বিশ্বমাতা।
আসুন দুলা ভাই, আসুন, বসুন। থ্যাংক ইউ। এটা একটু ভিতরে নিতে হবে। জি, আপনি বসুন, আমি আম্মুকে ডেকে দিচ্ছি। আপনি আমাকে চিনেন? ও আমার ছোট বোন, ওর নাম বিন্দু। বুঝলেনই তো, আমি আপনার শালিকা। হ্যাঁ, বুঝেছি। কিন্তু তুমি আজ যে বড় পরিচয় দিচ্ছ, এতদিন তো একটা খোঁজও নাওনি। সত্যি কথা বলবো, বলো। সুজান আপু ফোন করতে দেয়নি। আপনি নাকি সারাদিন রাত অফিসে ব্যস্ত থাকেন। কথাটা যে কতটুকু মিথ্যে এখন বুঝতে পারছো? দুলা ভাই, আপনি বসুন, আমি ভেতর থেকে আম্মু আর সুজান আপুকে ডেকে দিচ্ছি। অনন্য, তুমি খালাকে ডেকে আনো, কিন্তু আপুকে আনার দরকার নেই। আচ্ছা। আচ্ছা, আপনি এতদিন পরে কেন এলেন? আমাকে তো কেউ আসতে বলেনি, বিশেষ করে তোমার আপু। দুলা ভাই, আজ কিন্তু আপনাকে থাকতে হবে। বিন্দু, আমাকে এক গ্লাস পানি খাওয়াবে? ঠান্ডা পানি। জি আনছি। মা, শিহাব স্যারকে নিয়ে আমি তোমার কাছে অনেক গল্প করেছিলাম। ভাইয়া জানে, নীরা জানে, কিন্তু ভাইয়ার সাথে এ ব্যাপারে আমার সরাসরি কোনো কথা হয়নি। ওনার অফিসে তুই চাকরি করিস, আমরা তো সবাই জানি, তাতে হয়েছে কি? এখন যে কথাটা আমি বলবো সেটা তোমরা জানো না। ও কি বলতে চায়? কি বলবি পাপিয়া, বল। ভাইয়াকে জানতে হবে। ভাইয়া শুনলে রাগ করবে, তবুও ভাইয়াকে জানানো দরকার। মীরা, অয়নকে ডেকে নিয়ে আসো। মা, আমি অয়নকে বলে দেব। না, আমি জানাতে চাই। ও যখন বলছে যাও না, অয়নকে ডেকে নিয়ে আসো। অয়ন হয়তো টায়ার্ড। ও কি বলতে চায় আমি শুনি, তারপর না হয়। শিহাব স্যার আমাকে খুব স্নেহ করতো। আমি যখন তার অফিসে চাকরি খুঁজে গিয়েছিলাম, তখন আমার মনে একটা ভয় ছিল। ভেবেছিলাম লোকটা খুব খারাপ, কিন্তু তার ব্যবহারে তুই মুগ্ধ হয়ে গেলি। অফিস পাড়ার অমানুষদের গল্প শুনেও তুই চাকরি খুঁজতে শুরু করলি। তারপর তারপর শিহাব স্যারের মতো ভালো মানুষের দেখা পেয়ে গেলি। হ্যাঁ, সেই থেকে আমি শিহাবকে ভালোবাসি। নীরা, ও এসব কি বলছে? ভাইয়া, শিহাবের সাথে আমার বিয়ে না হলে আমি কোনোদিন বিয়ে করব না। শিহাব আমাকে সুন্দরভাবে বাঁচতে শিখিয়েছে। আমি তো মুনিয়াপুর মতো নষ্ট হয়ে যেতে পারতাম। শিহাব আমাকে সেভ করেছে। আই লাভ হিম। নীরা, ওর কি মাথা খারাপ হয়ে গেছে? ও এসব কি বলছে? নীরা, তুই ঠিকই বলেছিস। আমি শিহাবের সেকেন্ড ওয়াইফ হয়ে থাকবো, আর দিদি ভাবির সাথে মিলেমিশেই থাকবো। পাপিয়া, আমি অয়নের উপর রাগ করে তোকে ওসব কথা বলেছি না। তারপরেও আই লাভ শিহাব। শিহাব আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আসাদ ভাই, তুমি যে এসেছো আমি না বিশ্বাসই করতে পারছি না। শিউলি, তুমি তোমার চোখ দিয়ে দেখছো, কারো মুখে শুনে না। তাহলে আমি যে এসেছি তোমার বিশ্বাস হচ্ছে না কেন? মা তোমাকে ঠিকানা দিয়েছে, তাই না? বলো। না না, মা না, শান্ত ঠিকানা দিয়েছে। আমেরিকা যাবে বলে আমাকে একটা চিঠি লিখেছিল। তোমাকে? হ্যাঁ, চিঠিতে লিখেছে আমাকে নাকি তার দেখতে ইচ্ছে করছে। আমি ছুটে চলে এলাম। তোমার দুর্ভাগ্য, দেখা হলো না। শিউলি, ঢাকা শহরে আসবো, টাকা পয়সা জোগাড় করে আসতে হয়েছে। দরিদ্ররা সবসময় দুর্ভাগা। আমারও দুর্ভাগ্য, টাকা পয়সা জোগাড় করতে দেরি হয়েছে। ওরে বাপ রে! আরে তোর কথাবার্তা তো শুনে মনে হচ্ছে তুই সুন্দরপুর থেকে আসিস নাই, তুই আসছাস আমেরিকা থেকে। বাহ, হয়েছে, খেয়েছি, করেছি। মামা, গ্রাম থেকে আসছে বলে কি গ্রামের ভাষায় বলতে হবে, শহরের ভাষা বলতে পারবে না?
ভালো 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 ভালো। সালেহা আপা তার পক্ষে কথা বলে, আর তুমিও তার সাফাই গাইতেছো। ভালো ভালো ভালো। তার আগমনে এই বাড়িতে যে তোমরা সবাই আনন্দিত, এই পাগলে তা বুঝে ফেলাইছে। শোন, আমার সঙ্গে গ্রামের ভাষায় কথা কইবি। শিউলি, ও যে ব্যাগ বসকা লইয়া আসছে, তার মতলবটা কি? মতলব কিছু না মামা, ঢাকা শহরটা একটু ঘুরে দেখবো, সেটাই মতলব। মামা, মাকে উনি কথা দিয়েছে উনি ঢাকায় এসে বিয়ে ভর্তি হবে, পড়াশোনা করবে। ও, তোর মা তাইলে এই অকামটা করছে। মামা, খালা আমাকে মায়া স্নেহ দিয়েছেন, কাজেই আমি আমার জীবনটাকে নতুন করে উপলব্ধি করতে পারছি। শিউলি, ওরে থামতে বল। আমার চান্দি গরম হয়েছে, কখন যে ফাইটা যায় বলা যায় না। ও কেন এসেছে? আপু, রাফি ভাই কত ভালো, খুবই জলি। ওকে আসতে বলেছে কে? আপু, মৌ আপুর বর আজ পর্যন্ত এলো না, অথচ রাফি ভাইয়া কত ভালো। খালার সাথে কথা হলো, ভালোই লাগলো। দুলা ভাই, আপু বোধহয় আপনার সাথে একটু রাগ করে আছে। তোমার আপু রাগ করবে কেন? রাগ করবো তো আমি। তোমার আপু জানে আমি ওকে ছাড়া একা থাকতে পারি না, তবু আমাকে একা ফেলে রেখে এসেছে। আমি তোমার আপুকে নিয়ে যেতে এসেছি। যাই, আমি এই খবরটা আম্মুকে দিয়ে আসি। তুমি? আমি বিন্দুকে একটু মিথ্যে বলিনি। তুমি কি করে? যাবেন আমার সাথে? এখন কি আমাকে বিশ্বাস করা যায়? তাহলে সুজানা ফিরে গেছে? হ্যাঁ, দীপার ভাই মানে সুজানা বাবির হাজবেন্ড এসে নিয়ে গেছে। তুমি কিন্তু আমার কাছ থেকে অনেক কিছু লুকিয়ে রাখো। ঠিক বুঝলাম না। এই যে তোমার কাজিনের সমস্যা, আমাকে তো এখনো বলোনি। ওদের সমস্যা আমার আর তোমার জেনে লাভটা কি? লাভ নেই, কিন্তু ক্ষতিও তো নেই। ভাইয়া, তুমি যার সমস্যার কথা বলছো সে হচ্ছে ভাবি খালাতো বোন, আর তুমি তো ভাবি সমস্যার কথা জানোই না। তোমার কি সমস্যা? ও কি বলে গেল? শুভ কি বলে গেল সেটা তো শুনলেই, আমাকে জিজ্ঞেস করছো কেন? কারণ ও যা বলে গেল আমার মনে হচ্ছে সেটা তোমারই কথা।
রাইটটা কত সুন্দর না? আচ্ছা আফা, কোন তো রাইতে শোভা কি? মেঘ না, চাঁদ। হয়েছে তো গ্রামে রাইতে শোভা আরেকটা আছে। ওজো নাকি? হয়েছে, আপনি পারছেন। আপনি গ্রামের মাইয়া তো এই জন্য পারছেন। আরেকটা ধাঁধা ধরি। বল। বলেন তো গাছের শোভা কি? ফুল। নদীর শোভা? আল্লাহ, পানি, মাছ, মাঝি, নৌকা সব। হয়েছে, এবার বলেন তো নারীর শোভা কি? বুঝাই হাসতেছেন না? না বুঝা? নারীর শোভা চুল। চোখ। হয় নাই। হাসি। হয় নাই। তো কি? নারীর শোভা হইল স্বামী। যে নারী স্বামী নাই, হ্যাঁ শোভাও নাই। ওরে মালতী, তাহলে তো আমার শোভা নাই। আমার তো বিয়েই হয় না, স্বামীও নাই, আমার শোভাও নাই। অহন নাই তাতে কি হয়েছে? পরে হইব। তা আমাদের মালতীর কি শোভা আছে? এই, এখন কথা বলিস না কেন? হ্যাঁ, 2 বার বিয়া সারান হয়েছে, মাইনে আগে শোভা ছিল, অহন নাই। ওরে বাবা, তার মানে 2 স্বামী 2 শোভা। আরে তুই তো অনেক বড় লোক রে। আচ্ছা, তুমি কি করে আমাকে ছেড়ে থাকলে? তুমি খালার বাসায় চলে গেলে, অথচ আমি তো এখান থেকে খালার বাসায় গিয়েছি। তুই তুই কি করেছিলি? তুই যে আমাকে লন্ডনে রেখে চলে এসেছিলি। ভাইয়া ভাবি দীপা ওরা শুনবে তো। তুই আমাকে নিতে না গেলে তো আমি জীবনে আসতাম। দেখো, সব শুনে ভাইয়া আমাকে খুব বকেছে, অশিক্ষিত বলেছে। ভাইয়া তোমাকে অশিক্ষিত বলেছে? তাহলে তোমার এখন ভাইয়ের উপর রাগ করে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়া উচিত। অশিক্ষিত হয়তো নিজেকে জাহির করতে পারি না। তোমাকে ভুল বুঝেছিলাম, ভুল করেছিলাম। তুমি তো সত্যিই বলেছিলে। হয়েছে, এসব কথা থাক। এখন বলো, ভাইয়া আর পাপিয়ার ব্যাপারে কি ভেবেছো? বুঝতে পারছি না। আফটার অল, ভাইয়া আমার থেকে বয়সে বড়। উনি নিজে থেকে কিছু না বললে তো আমি জানতে চাইতে পারি না। কিন্তু এভাবে লজ্জা পেলে তো প্রবলেমটা বাড়তেই থাকবে। ভাইয়ার সাথে ওপেন ডিসকাশন দরকার। ভাবছি আমি ভাইয়ার সাথে কথা বলবো। তুমি বলবে? না না, ভাইয়া খুব লজ্জা পাবে। আরে, ভাইয়া একজন ম্যাচিউরড পারসন, আমিও ইম্যাচিউরড নই। সো এখানে শাই ফিল করার কিছু নেই। আছে, যথেষ্ট কারণ আছে। এটা বাংলাদেশ, লন্ডন নয়। শিউলি, ব্যাপারটা একটু বেশি হয়ে গেল না? কি ব্যাপার? ওই পাগলদের তোরা থাকতে দিচ্ছিস ভালো কথা, তাই বলে শান্তর ঘরে তো কি করব? আমার ঘরে থাকতে দিব? তোরা যা শুরু করছস। আচ্ছা মামা, তুমি আমাকে দোষ দিচ্ছ কেন? আচ্ছা শোনো, আমি কি আসাদ ভাইকে আসতে বলেছি বাবা? আমি ওনাকে এখানে থাকতে বলেছি? তুই বলিস নাই, তোর মা পাঠাই দিছে। আর তুই থাকতে বলিস নাই, তোর ফুপি বলছে। তাহলে তুমি মার ফুপির কথা বলবে, তুমি আমার কথা বলছো কেন? ওর ভাব দেখে মনে হইতেছে মামা বাড়ি আসছে, ভালো লাগলে পার্মানেন্ট হয়ে যাবে। মামা, তোমার কথাটা না সত্যি। ফুপি আর আসাদ ভাইকে যেতে দেবেন না। এমনিতে তো আসাদ ভাই ভালোবাসার কাঙাল, আর ফুপির তো বুক ভরা ভালোবাসা। দেখো আসাদ ভাই আর গ্রামে ফিরে যায় নাকি। কি কি বললি? আসাদ এই বাড়িতে থাকবে? ওরে আমি আজই বাইর করে দেব। মামা, বাড়িটা তো তোমার না। এই বাড়িতে কে যাবে কে আসবে সেটা বলারও তুমি কেউ না। এই বাড়ি সালেহা পারো না। উফ মামা, আজনুর খালো তো সালেহা ফুপির ভাই। ভাইয়ের পরিবর্তে বোন মালিক, এটাই তো নিয়ম। নিয়ম আমার চেয়ে কারো ভালো জানা নাই।
শোন, আজগর ভাই এবং সুরমাপা যদি কোনোদিন দেশে না ফিরে, যদি মারাঠারও যায়, এর উত্তরসূরি কে জানোস? তুমি জানা সেটা জানি। আসাদকে শান্তর ঘরে থাকতে দেওয়াটা ঠিক হবে না। মামা, আমি কি তাহলে তোমার রুমে পাঠিয়ে দেবো? পাগলের সাথে থাকতে তুমি আমার ভয় পাবে না তো? পাগল আর কুত্তার আমার ডর করে, এই দুইটার কারো উপরেই বিশ্বাস নাই। তুমি মন খারাপ করছো কেন? তোমার খারাপ লাগছে না শিহাব? না, তুমি মিথ্যে বলছো। তোমার কি ধারণা আমি তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথাটা বলছি? দেখো শিহাব, তুমি এত বড় একটা কথা শুনলে তুমি কোনোদিন বাবা হতে পারবে না। কথাটা শুনে তোমার মন খারাপ হয়নি, আর এই কথাটা আমি বিশ্বাস করবো, তাই না? আচ্ছা, তুমি আমাকে কি করতে বলো? কি প্রমাণ চাও? তুমি যদি আরেকটা বিয়ে করো, তাহলে আমি ভাববো তোমার মন খারাপ নেই। সরি, তোমার এই অদ্ভুত পরীক্ষায় আমি অংশগ্রহণ করতে পারবো না। প্লিজ প্লিজ দিদি, তুমি থামো। শিহাব, আমার মনে একটা আশা ছিল, দেরিতে হলেও আমরা বাবা মা হব। কিন্তু ডাক্তার যা বললেন তাতে করে আমার সব আশা ভেঙে গেছে। তোমার বাচ্চার খুব শখ? তোমার নেই? না, নেই। আমার আছে। তাহলে তাহলে চলো আমরা একটা বেবি অ্যাডাপ্ট করি। পালক আনবো? হ্যাঁ, ওই বাচ্চাই হবে আমাদের বাচ্চা। পরের বাচ্চা কি কখনো নিজের বাচ্চা হয় শিহাব? হ্যাঁ, ভালোবাসতে পারলেই হয়। তুমি তাতেই খুশি হবে? তুমি যদি সুখী হও তাহলে আমিও সুখী হব। আমি বুঝতে পারছি তোমার মধ্যে একটা হতাশা বাসা বেঁধেছে। দিদি, জীবনে একটা বাচ্চাই প্রধান বিষয় নয়। তুমি আমার সাথে অভিনয় করছো না তো শিহাব? তোমার কি তাই মনে হচ্ছে? না। তাহলে তাহলে তুমি চাও আমরা একটা বেবি অ্যাডাপ্ট করব? আমি চাই। ঠিক আছে, তাহলে সময় মতো আমরা আমাদের জন্য একটা বেবি কিনে নিয়ে আসবো। হ্যাঁ, আমি তো তোমাকে দেখে একদম ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবলাম বাড়িতে কি না কি দুঃসংবাদ। না না কবি, খালা শাহানা মামি সবাই ভালো আছেন। শিউলি বলছিল তুমি নাকি আবার পড়াশোনা শুরু করতে চাও। জি, পড়াশোনাটা মাঝখান দিয়ে বন্ধ করে দিয়েছিলাম, এখন আবার নতুন করে শুরু করতে চাচ্ছি। খুব ভালো কথা। আসলে পড়াশোনাটা বন্ধ করা তো উচিত হয়নি। দেখো, এই বিদ্যা, বুদ্ধি, জ্ঞান এগুলোর তো কোনো বিকল্প নেই। যত পড়বে তত জানবে, তত শিখবে। আমি তো পড়াশোনাটা বন্ধ করতে চাইনি, কিন্তু মাঝখানে একটা... তুমি কেন পড়া বন্ধ করেছিলে আমি জানি, মালার জন্যে। একটা মেয়ের জন্যে কেন তুমি তোমার জীবনটা নষ্ট করবে?
এটা তো তোমার নিজেকে গড়ার সময়। মালার কথায় লজ্জা পেও না। আর এইসব হতাশায় থেকে থেকে কেনই মূল্যবান সময়টুকু নষ্ট করবে তুমি? আমার আমার খুব মন খারাপ হয়েছিল পপি। এটা স্বাভাবিক। তুমি মালাকে পছন্দ করতে, মালার বিয়ে হয়ে যাচ্ছে, তোমার এই অবস্থায় আমি যদি থাকতাম আমারও এরকম হতো। কিন্তু তাই বলে আমি এমন কিছু করতাম না যে লোকে আমাকে পাগল ভাবে, খারাপ ভাবে। জি, আমি ভুল করেছিলাম পপি। নীরা, তোর পাটা নিজের পায়ের চেয়ে বড় হয়ে গেছে। মানে মামি, আমি আপনার কথার অর্থ বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? অয়নকে ফাঁকি দিয়ে প্রতীকের সঙ্গে মেলামেশাটা আর তুই বুঝতে পারছিস না? ছি মামি, আপনি এরকম রুচিহীন কথা বলতে পারলেন? ও, তুমি অরুচি কাজ করবে আর আমি দেখবো, শুনবো, মুখে কিছু বলবো না, এমন রুচিবান আমি না। আমি এমন কিছুই করিনি যার জন্য আমাকে এত কথা শুনতে হবে। আমি শুধু শুধু কিছু বলছি না। প্রতীকের বউটা খুব ভালো, তাই এখনো তোকে কিছু বলেনি। শোন, আমি এখন আর তোকে কিছু বলবো না। আপনি তো সবই বলেছেন, আর কিছুই বাকি নেই বলার। বাকি এখনো অনেক কিছুই আছে। আমি এখন তোকে কিছু বলবো না, বলবো তো শ্বশুর বাড়িতে গিয়ে। আমার শ্বশুর বাড়িতে কি বলবেন আপনি? বলবো যা দেখছি, যা ঘটছে তাই বলবো। অবশ্য তোর দুই ননদ তো আবার খুব ফ্রি মাইন্ডের, তারা কিভাবে নেবে আমি তা বলতে পারি না। আমি সংসারের সচ্ছলতার জন্য প্রতীক ভাইয়ের সাথে কথা বলেছি। তিনিও আমাকে আশ্বাস দিয়েছেন। আমি ভেবেছিলাম সংসারে আয় উন্নতির জন্য টাকাগুলো নিয়ে ব্যবসার কাজে লাগাবো, অথচ আপনি কিসের কি মানে করেছেন? মামি, দূর থেকে যা দেখা যায় তার সবটুকু সত্যি নয়। কাছে এসে চোখ মেলে তারপর দেখতে হয়। আমার অপরাধ, প্রতীক ভাই আমাকে বিয়ে করতে চেয়েছিল, তিনি আমাকে হেল্প করতে চাচ্ছেন, এটুকুই তো। না, শুধু এইটুকু না, প্রতীক বউকে মেনে নিতে পারেনি, এর জন্য দায়ী তুই। হ্যাঁ, সেটাও আমার অন্যায়। অবশ্যই প্রতীক তোকে বিয়ে করতে পারেনি বলেই মৌকে কষ্ট দিচ্ছে। তুমি যদি আবার পড়াশোনা শুরু করতে চাও, তুমি আমার এখানে থেকেই করতে পারবে। শান্তর ঘরটা তো খালি পড়ে থাকে। তুমি দেখো, আবার চেষ্টা করো, আমি সব রকম তোমাকে সাহায্য করব। আর তাছাড়া তুমি তো শিউলিদের আত্মীয়। শিউলিদের আত্মীয় মানে আমারও আত্মীয়। তো আত্মীয়র জন্য আত্মীয়র এইটুকু দায়িত্ববোধ তো থাকা স্বাভাবিক, তাই না? কিন্তু শমশের মামা তো সেটা পছন্দ করবেন না। উনি আমাকে খুবই অপছন্দ করেন। তাতে কি হয়েছে? তুমি তো আমার কাছে থাকবে, শামশেরের কাছে তো না। আর ও তো সবার সঙ্গেই একটু খিটমিট করে, এটা নিয়ে তুমি চিন্তা করো না। এই যে ফুপি, আমি আপনাদের বাড়িতে এসেছি, এটা শমশের মামা কিছুতেই মানতে পারছেন না। ও তো অনেক কিছুই মানতে পারে না, ওগুলো ধরলে চলবে? তুমি কোথায় ভর্তি হবে খোঁজ খবর নাও, বুঝেছো? আর এগুলো নিয়ে একদম চিন্তা করো না। কি হলো নদী, মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? মন খারাপ তাই।
কারণটা কি? আচ্ছা, পাপিয়া কিছু করেছে? পাপিয়াকে নিয়ে আমি ভাবছি না। তাহলে একই সাথে দুটো ঘটনা ঘটলো। সুজানা ভাবি ফিরে এলো, আর আর কি? ডাক্তার আপুকে বলেছে। কি? দীপা, ডাক্তার বলেছে আপুর কোনোদিনও ছেলে মেয়ে হবে না। সত্যি? হ্যাঁ, আর এই জন্যই আমার খুব মন খারাপ। আরে ধুর, ডাক্তার ওরকম অনেক কথা বলে। দেখবে একদিন ভাবি খুব সুন্দর একটা পিচ্চি হবে। দীপা, আমার সালেহা ফুপিরও এই প্রবলেম ছিল। এজন্য ফুপা আবার আরেকটা বিয়ে করেছেন। ফুপা ফুপির ডিভোর্স হয়ে যায়। আর শান্ত ভাইয়ের কথা তো তুমি জানোই। আসগর চাচারও সমস্যা ছিল। ডাক্তার চাচা চাচিকে বলেছেন তারা কোনোদিনও মা বাবা হতে পারবেন না। এজন্য শমশের মামা শান্ত ভাইকে পালক এনে দিয়েছিল। তাহলে শমশের মামা এতদিন কেন বলেনি? শান্ত ভাইয়ের মা মারা গিয়েছিল, আর বাবা ছিলেন মেন্টাল হসপিটালে। কিছুদিন আগে তার বাবা সুস্থ হয়ে ঢাকায় ফিরে আসে, ছেলেকে দেখতে চায়। আর এই জন্যই শান্ত ভাইকে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা নদী, এসব তো আমি শুনেছি, তুমি হঠাৎ এসব কথা বলছো কেন? এই প্রবলেমটা মনে হয় আমাদের বংশগত। আসগর চাচা, সালেহা ফুপির মতো দ্বিতীয় আপুরও একই অবস্থা হলো। একদম বাজে কথা। আচ্ছা তুমি কি ডাক্তার? এসব চিন্তা করবে না তো? ভাইয়া ভাবে ওগুলো নিয়ে চিন্তা করুক, তোমার আমার না ভাবলেও চলবে। শোনো, মানুষের জীবনটাই হচ্ছে এরকম, কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো হাসি, আবার কখনো কান্না। এটাই হচ্ছে রিয়েলিটি। তুমি আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। আমার মন ভালো করার জন্য তুমি কথাগুলো বলছো। তোমার মন যে খারাপ সেটা তো জানি না। তুমি কিছু শুনোনি? কিছু মনে করতে পারছি না। কি হয়েছে বলো তো? আমরা যে ডাক্তার দেখিয়েছি সেটা তো জানো। হ্যাঁ জানি। ডাক্তার কি বলেছে জানো? সে তো জানি। এবার তুমি বুঝতে পারছো আমার মনটা কেন খারাপ? ভাবি, ইংল্যান্ডে এমন অনেক কাপল আছে, অনেক হাজব্যান্ড ওয়াইফ আছে যারা বিয়ের পর থেকে ডিসিশনই নিয়ে রেখেছে যে ওরা বেবি নেবে না। ওরা লাইফটাকে এনজয় করতে চায়, বেবি নেওয়াটাকে একটা এক্সট্রা হেডেক মনে করে, এসবকে ওরা ঝামেলা মনে করে। তুমি সান্ত্বনা দেওয়ার জন্য কথাগুলো আমাকে বলছো না? সত্যি কথাগুলো বললাম, ওদের মেন্টালিটি যা তাই বললাম। ভাইয়াও কি তোমার মতো আপসেট? না। তোমার ভাইয়াও তোমার মতো একই কথা বলে। শিহাব বলেছে আমি যদি চাই তাহলে আমার জন্য কোনো বাচ্চা অ্যাডাপ্ট করতে চাও? ওর তো তেমন ইচ্ছে। তাহলে ভাবি প্লিজ একটা মেয়ে বাচ্চা এনো, আমার মেয়ে বাচ্চা খুব পছন্দ।